তবে কি সুধার জন্য সুধার পরিবারকে ভিটেমাটি ছাড়া হতে হবে? সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজে ঠাকুমা বলে, আমি ঠিক বিকেল 5টার মধ্যে তোমাদেরকে ঘরে দেখতে চাই, এ কথা যেন অন্যথা না হয়। তখন সুধা বলে, আচ্ছা ঠামি তাই হবে। তারপর তেজে ঠাকুমা বলে, তুমি কি কথা দিয়ে এসেছিলে আমাকে, সেটা মনে আছে তো? আমার মায়ের নেকলেসটা আমার কাছে অমূল্য, আর তার থেকেও অমূল্য আমার দাদু ভাই। তুমি ঠিক বিকেল 5টার মধ্যে ওই নেকলেসখানা আর আমার দাদুভাইকে নিয়ে ওই বাড়িতে পৌঁছাবে, এর যেন অন্যথা না হয়। এই বলে তেজে ঠাকুমা আর বাকি সকলে সেখান থেকে চলে যায়। তখন সুধার বৌদি মনে মনে ভাবে, আমি যেই নেকলেসটা চুরি করেছি ওরা সেই নেকলেসের কথা বলছে না তো। অন্যদিকে কাতলা গুন্ডা বলে, আমরা তো পুলিশের হাত থেকে বেঁচে যাব, কিন্তু আমাদের বসের ভাইপো যে তেজ, ওকে মেরেছি, ওর হাত থেকে বাঁচবো কি করে? তখন ফোনটি তেজের মিচকাকে বলে, বস আমাদেরকে বাঁচান পুলিশের হাত থেকে। তখন তেজের মিচকা বলে, আমার ওই পুরনো গোদামে তোরা চলে যা, ওখানেই কদিন গা ঢাকা দিয়ে থাক, ওখানে কেউ যাতায়াত করে না। তখন ফোনটি বলে, আপনি তো আমাদের ভগবান, আমি জানতাম আপনি আমাদেরকে ঠিকই বাঁচাবেন। তখন তেজের মিচকা বলে, ভগবান থেকে শয়তান হতে কিন্তু আমার বেশি সময় লাগবে না, এক্ষুনি ফোনটা রাখ। তারপর তেজের মিচকা নিজে নিজে বলতে থাকে, ফোনটি তোরা যে আমার কতটা উপকার করেছিস তা তোরা নিজেরাও জানিস না। যেই কাজটা আমি এতদিন ধরে করতে পারিনি সেই কাজটা তুই করেছিস, আমার মনের জ্বালাটা একটু জুড়ালো। এই বলে তেজের মেচকা হাসতে থাকে। অন্যদিকে সুধা পুষ্পরাগের নেকলেসটা চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখনই তেজ সুধাকে বকাবকি করতে থাকে, আর সুধার বৌদি বাইরে থেকে সবটা দেখতে থাকে। তখন সুধা তার মাকে বলে, মা আশীর্বাদের সময় যেই গয়নাগুলো পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে একটা গয়না পাওয়া যাচ্ছে না, আর সেটা হলো ঠাম্মির মায়ের গয়না। তখন সুধার মা তেজকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি খুঁজে দেখছি হারখানা কোথায় গেল। এদিকে সুধার বৌদি নিজে নিজে বলতে থাকে, ওই পাতলা নেকলেসখানা নাকি ওনার মায়ের হতে হলো। সুধা পুরো বাড়িখানা মাথায় করার আগেই আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওই নেকলেসখানা সরিয়ে ফেলতে হবে। তারপর সুধার বৌদি নেকলেসখানা ব্যাগের মধ্যে ভরে বেরোতে যাবে, তখনই সামনে এসে পড়ে তেজ। তেজকে দেখে সুধার বৌদি ভয় পেয়ে যায়, আর মনে মনে বলে, ও সব দেখে ফেললো না তো? আর তেজ তখন মনে মনে ভাবে, উনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? তখন সুধার বৌদি তেজকে বলে, জামাই আমি একটু বেরোবো। তারপর সুধার বৌদি বেরোতে যাবে, তখন সুধা বলে, বৌদি দাঁড়াও, তুমি এখন কোথায় যাচ্ছ? তখন সুধার বৌদি বলে, আমি একটু মন্দিরে যাচ্ছি, কালকে জামাইয়ের ওপর থেকে এত বড় বিপদ গেল না, তাই আমি মানসিক করেছিলাম পুজো দেব বলে। তখন সুধা বলে, বৌদি তুমি কি আমার একটা নেকলেস দেখেছো? সব গয়নাগুলোর মধ্যে একটা গয়না কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সুধার বৌদি বলে, তোর সব গয়না আর শাড়ি তো ঝিনুক মিলিয়ে মিলিয়ে তোর শ্বশুরবাড়িতে দিয়ে এসেছে, আর তোর গয়না যদি আমি দেখতাম তাহলে আমি যত্ন করে রেখে দিতাম। আর তুই কেমন কাণ্ডজ্ঞানহীন রে সুধা, তুই নিজের গয়নাও ঠিক করে রাখতে পারিস না, তোর গয়না পাওয়া যাচ্ছে না বলে তুই কি আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে চোর প্রমাণিত করবি নাকি? এখন সুধা বলে, আমি তো শুধু তোমাকে জিজ্ঞাসা করেছিলাম বৌদি। তখন সুধার বৌদি কাঁদো কাঁদো গলায় বলে, আসলে কি বলতো, তুই তো এখন বড়লোক বাড়ির বউ হয়েছিস, তাই তোর আমাদের সবাইকে এখন চোর বলে মনে হবে। এই বলে সুধার বৌদি ঘর থেকে বেরিয়ে যায়। তখন তেজ সুধাকে বলে, আমি আজকে আপনাকে বাঁচিয়েছি কেন বলুন তো? আমার ঠাম্মি আপনাকে অনেক সাধ করে বড় নাত বউ করে নিয়ে গেছেন, আমি ঠাম্মির মন ভেঙে দিতে চাই না, তাই আমি আপনাকে সবসময় বাঁচাই, কিন্তু আজকের আমি আপনাকে আর বাঁচাতে পারবো না। আমার ঠাম্মি অনেক ভরসা করে ওই গয়নাগুলো আপনার পরিবারের হাতে তুলে দিয়েছিল। তখন সুধা বলে, আমি তো খুঁজছি ওই নেকলেসখানা। তখন তেজ বলে, খুঁজুন, ভালো করে খুঁজুন, আর যদি খুঁজে না পান তাহলে কিন্তু। তখন সুধা বলে, তাহলে কি? তখন তেজ বলে, তাহলে আপনার এই দিরাগমন থেকে আর ওই বাড়িতে ফেরা হবে না, আর এই নেকলেস চুরির দায় আপনার আর আপনার পরিবারের হবে, আমি কাউকে ছাড়বো না। তখনই সেখানে সুধার জেঠি আসে আর বলে, সুধা জামাই তোমরা তৈরি হয়ে নাও, পুজোর শুভ সময় তো পেরিয়ে গেল। তারপর পুজোর মাধ্যমে তেজ আর সুধার বিয়ের গাঁটছড়া খোলা হয়। তখন সুধার জেঠু সুধাকে বলে, সুধা মা এই গাঁটছড়াটা খুব যত্ন করে রাখিস। তারপর সুধার মা বলে, চলো এবার তোমরা খেয়ে নেবে, তোমাদেরকে তো আবার বেরোতে হবে। তারপর সবাই সেখান থেকে চলে যায়, আর তেজ সুধাকে বলে, আপনার কাছে আর 3 ঘন্টা সময় আছে। তখন সুধা মনে মনে ভাবে, এই 3 ঘন্টার মধ্যে আমি কোথা থেকে ওই নেকলেসখানা জোগাড় করব? ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। তখনই সেখানে ব্যাংক থেকে লোক বাড়িতে আসে আর বলে, আপনাদেরকে তো কালকে টাকা জমা দেওয়া লাস্ট তারিখ ছিল, আপনারা টাকা জমা দিলেন না কেন? তখন সুধা জেঠু বলে, আসলে মেয়ে জামাই দিরাগমনে বাড়িতে এসেছে তো তাই।
তখন ব্যাংকের লোক বলে, আপনারা যদি টাকা না দিতে পারেন তাহলে তো মেজামাই আর কখনোই বাড়িতে আসতে পারবে না। তখন সুধার জেঠু বলে, টাকা রেডি আছে। তখন সুধার জেঠি বলে, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। তখনই সেখানে সুধার বৌদি অনেক টাকা নিয়ে আসে আর বলে, এক্ষুনি এই টাকার দিকে চোখ পড়লে আবার হাত বাড়াবে। তাড়াতাড়ি করে ব্যাগে ঢোকাতে যায় আর ব্যাগ থেকে একটা কাগজ মাটিতে পড়ে যায়। তারপর সুধার জেঠি টাকা নিয়ে আসে আর ব্যাংকের লোক বলে, কোথায়? এখানে তো 1 মাসের ইনস্টলমেন্টের টাকা নেই। এখন সুধার জেঠু সুধার বৌদিকে বলে, বৌমা এই টাকার দায়িত্ব তো তোমার ছিল। তখন সুধা বলে, বাকি টাকা কোথায় গেল বৌদি? তখন সুধার বৌদি বলে, একটা বিয়েতে কত খরচ তুই জানিস? লোকে একটা বিয়ে করতে পারে না আর তুই তো দুটো বিয়ে করে আছিস। সব হিসেব নিকেশ আমার কাছে আছে। তখন ব্যাংকের লোক বলে, আমাকে অত হিসেব দেখাতে আসবেন না। আপনারা যখন টাকা দিতে পারেননি তখন এই মুহূর্তে এই বাড়ি খালি করবেন। তখন সুধার মা কেয়াকে বলে, কেয়া তুই জামাইকে ঘরেই খাবারটা দিয়ে আয়, জামাই যেন এখন ঘর থেকে না বেরোয়। তখন কেয়া তেজকে গিয়ে বলে, জামাইবাবু আপনি ঘর থেকে যাবেন না, আমি ঘরে আপনার খাবার দিয়ে যাচ্ছি। তখন তেজ বলে, আমার এখন খিদে নেই, আমার এক্ষুনি একটা ক্লায়েন্ট কল আছে, আমি পরে খাবো। তখনই তেজ বাইরে চিল্লামিল্লি শুনতে পায় আর বলে, বাইরে কি হচ্ছে? তখন কিয়া বলে, কিছু হচ্ছে না, আপনি বাইরে যাবেন না। তখন তেজ বলে, সরুন, আমাকে দেখতে দিন বাইরে কি হচ্ছে। এই বলে তেজ ঘর থেকে বেরিয়ে যায়। তখন সুধা জেঠি বলে, একটু আস্তে কথা বলুন না, ঘরে তো জামাই আছে। তখন ব্যাংকের লোক বলে, আপনি তো আগের মাসে বলেছিলেন বড়লোক ছেলেকে ভাসাতে পেরেছেন, অনেক টাকা দেবে তারা, আপনাদের নাকি জ্যাকপট লেগে গেছে আর আপনি এখন টাকা দিতে পারছেন না। তখন সেখানে তেজ সব শুনে ফেলে আর মনে মনে বলে, বাড়ি মর্গেজের টাকা দেওয়ার জন্য ওনারা বড়লোক পাত্র খুঁজছিলেন। এ কি শুনছি আমি? সুধাচ্ছি, আপনি এতটা লোভী? আপনি এই সব কিছু প্ল্যান করে করেছিলেন? তখন ব্যাংকের লোকটা কয়েকজন লোককে বলে, আপনারা ঘরের ভিতরে যান, যা কিছু আছে সব টেনে হিচড়ে বাইরে বের করে ফেলুন। সুধা ব্যাংকের লোকটাকে হাত জোর করে বলে, আপনি এইভাবে বাড়ি ছাড়া করবেন না আমাদেরকে, আর কয়েকটা দিন সময় দিন। তখন ব্যাংকের লোকটা বলে, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে, তাহলে কি শ্বশুরবাড়ির লোক কথা দিয়েও কথা রাখেনি, টাকা দেয়নি নাকি? আপনাদের এটা রোজকারের নাটক, আপনাদেরকে আজকেরই বাড়ি ছাড়া হতে হবে। তারপর ব্যাংকের লোকেরা ঘর থেকে সমস্ত জিনিস নিয়ে এসে বাইরে ফেলতে থাকে। তখন বাড়ির সবাই খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সুধার ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে। তারপর সুধা লোকগুলোকে বাধা দিতে থাকে আর একটি লোক সুধাকে ঠেলে ফেলে দেয়। তখনই সেখানে তেজ এসে লোকটিকে একটা চড় মারে আর বলে, ওনার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় আপনার? মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় তা আপনি জানেন না? এইভাবে বাড়িতে ঢুকে গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় আপনার? তখন ব্যাংকের লোকটা বলে, এই কে রে তুই? তখন তেজ বলে, আমি তেজ বসু মল্লিক। তখন ব্যাংকের লোকটি বলে, স্যার আপনি এখানে কি করছেন? তখন সুধার জেঠি বলে, ও তো আমাদের সুধার বর, আমাদের বাড়ির জামাই। তখন ব্যাংকের লোকটি বলে, আপনি এই বাড়ির জামাই? আমি জানতাম না। তখন তেজ বলে, এবার তো জেনে গেলেন, আর এই বাড়ির কোনো জিনিসপত্রের ওপর আপনারা হাত দেবেন না, আর এই বাড়ির লোকও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তখন ব্যাংকের লোক বলে, আসলে এরা অনেক মাস ধরে ব্যাংকের কিস্তির টাকা দিতে পারছিল না, আর জানেনই তো ব্যাংক থেকে আমাদের ওপরে অনেক প্রেশার থাকে। তখন তেজ বলে, কিস্তির টাকা আপনারা সময় মতন পেয়ে যাবেন, সুদ সমেত। পর ব্যাংকের লোকেরা সেখান থেকে চলে যায় আর সুধার জেঠি বলে, আজকে জামাইয়ের জন্য আমাদের মাথার ওপরে ছাদটা রয়ে গেল। তখন সুধার বৌদি বলে, আর সারা জীবন থাকবে মা, তুমি শুনলে না জামাই কি বলল? ব্যাংকের টাকা সুদ সমেত পেয়ে যাবে, তার মানে আমাদের জামাই কিস্তি শোধ করার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল। তখন সুধার মা বলে, না না, যেই টাকা আমরা ধার করেছি সেই টাকা জামাই দিতে যাবে কেন? তখন সুধা মনে মনে বলে, যে আমার মুখ পর্যন্ত দেখতে চায় না তার থেকে আমি কোনো টাকা নেব না, কোনো দিনও না।